ফাঁসি নয়, আমৃত্যু কারাবাস সঞ্জয়ের। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। গত বছর ৯ আগস্ট চিকিৎসক তরুণীর নারকীয় হত্যার পর দিনই পুলিশ গ্রেফতার করেছিল সঞ্জয়কে। ১৬২ দিনের মাথায় শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তার দুদিন পর সোমবার তার সাজা ঘোষণা হলো। সোমবার শিয়ালদা আদালতের ২১০ নম্বর কোর্টরুমে অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাসের এজলাসে শুনানি শুরু হয়। সকাল ১০টা ৪০ নাগাদ সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩-এর ১ এই ৩ ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড ও সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাবাস। আদালতে শুনানি পর্বে বিচারক সঞ্জয় রায়ের উদ্দেশ্যে বলেন, আপনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেসব প্রমাণিত হয়েছে। আপনার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। শাস্তির বিষয়ে কি বক্তব্য আছে? সঞ্জয় জানান, তাকে ফাঁসানো হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ। রেপ মার্ডার করিনি। গলায় রুদ্রাক্ষের মালা ছিল। আমার উপর অত্যাচার করা হয়েছে। অনেক কিছু লেখানো হয়েছে। বিচারক জানান, যা তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতেই বিচার হবে। আপনি নির্দোষ সে কথা আপনি আগেও বলেছেন। এছাড়া কিছু বলার আছে? শাস্তির বিষয়ে আপনার কিছু বলার থাকলে বলুন। সঞ্জয়ের বক্তব্য, আমাকে দোষী প্রমাণিত করা হয়েছে। আমি নির্দোষ। মামলা চলাকালীন আপনার বাড়ি থেকে কেউ যোগাযোগ করেছেন? আপনার বাড়িতে কে কে আছেন? প্রশ্ন করেন বিচারপতি। সঞ্জয় জানান, বাড়িতে মা আছেন। লকআপেই ছিলাম, আর বাড়ি থেকে কেউ যোগাযোগ করেনি। সিবিআইয়ের আইনজীবী জানান, নিহত তরুণীর বাবা মা সন্তান হারা হয়েছেন। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এমন সাজা হোক যা সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। বিশ্বজুড়ে আরজিকর কাণ্ডের অভিঘাত ছড়িয়েছে। সমাজ একজন মেধাবী ডাক্তার হারিয়েছে। ডেথ পেনাল্টি চাই, নইলে সামাজিকভাবে এর ব্যাপক প্রভাব পড়বে। এখনো কিছু খামতি রয়ে গিয়েছে, তাই যথাযথ তদন্তের আবেদন করছি। মন্তব্য অভিযুক্তের আইনজীবীর। বিচারক জানান, এটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। আগেও সময় পেয়েছেন, তখন কি ভূমিকা ছিল? শুনানির পর রায়দানের আগে বিচারক কিছুক্ষণ সময় চেয়ে নেন। তারপর দুপুর ২:৪৫-এ রায়দান হয়। সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। চিকিৎসকের বাবা মা জানান, আমরা ক্ষতিপূরণ চাই না। এই টাকা নিয়ে কি করব? বিচারক জানান, আপনারা ক্ষতিপূরণ চাইছেন না জানি, কিন্তু আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হবে। সেই টাকা আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। সিবিআই আইনজীবীর বক্তব্য ছিল, আরজিকরের ঘটনা বিরলতম। সেই বক্তব্য খারিজ করে বিচারক বলেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি, দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। সাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। ৯ আগস্ট থেকে ২০ জানুয়ারি মাঝে উত্তাল ১৬৪ দিন। নির্যাতিতার খুনের বিচারের দাবিতে সরব হয় গোটা সমাজ। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, সাজাও ঘোষণা হয়েছে। এবার কি আরজিকর পর্বের জবনিকা? অনেকেই মনে করছেন, সোমবার সঞ্জয়কে যাবজ্জীবনের সাজা দিয়ে আরজিকর কাণ্ড হাসপাতালে দুর্নীতি সহ সমস্ত কিছুর তদন্ত আর বিচার জিয়ে রাখলেন বিচারক। নিউজ টাইম।